হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাতি সমাদ্দার ব্লগস। তোমাদের কাছে চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আমি এসেছি সোদপুরে। হ্যাঁ, তোমাদেরকে আমি এখন দেখাবো আমি কোথায় এসেছি। জায়গাটা খুব সুন্দর, নিরিবিলি। উইকেন্ডে বন্ধুবান্ধব নিয়ে, বাড়ির লোককে নিয়ে ঘুরে যাওয়া যায়। গঙ্গার ধারে খুবই সুন্দর। চলো তোমাদেরকে আমি আস্তে আস্তে দেখাই। আমি এই পার্কটার ভেতরে ঢুকলাম। তখন বিকেলবেলা 4:30 প্রায় বেজে গিয়েছিল। একদম নিরিবিলি শান্ত পরিবেশ, আমার খুব ভালো লাগছিল। স্থানীয় মানুষজন যেমন ছিলেন, সেরকম অনেক দূর থেকেও অনেকে এসেছিলেন এখানে সময় কাটাবেন বলে। আমি আস্তে আস্তে ভেতরের দিকে গেলাম। এইখানে 12টা শিব মন্দির আছে, আর গঙ্গার দিকে যেতে বাঁধানো একটা নাট মন্দির মতো আছে, যেটা দেখতে একদম দক্ষিণেশ্বরের দ্বাদশ শিবলিঙ্গ মন্দিরের মতো। আর গঙ্গার ঘাটের দিকে যেতে যে নাট মন্দিরটা, সেটাও দেখতে অবিকল দক্ষিণেশ্বরের মতো। এটাই হচ্ছে এই জায়গার বিশেষত্ব। চলো আমি তোমাদেরকে দেখাই আস্তে আস্তে। এই আমি শিব মন্দিরের ওপরে উঠলাম, চাতালে। একদম অবিকল দক্ষিণেশ্বরের শিব মন্দিরের আদলে তৈরি। আমি শুনেছিলাম যে কিছুদিন আগে আকাশ আর্ট বলে যে চ্যানেলটি আছে, সেখানে জগজ্জননী মা শারদা বলে একটি সিরিয়াল হতো। সেখানকার যে শুটিং এইখানে হয়েছিল। এছাড়াও এখানে আরও অন্যান্য অনেক বাংলা সিনেমার শুটিং হয়, যেটা স্থানীয়দের কাছে শুনলাম আমি। ভেতরে শিবলিঙ্গ রয়েছেন। আমি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছিলাম। এত নিরিবিলি, এত সুন্দর পরিবেশটা, সত্যিই খুব ভালো লাগছিল। এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না। মানুষজন এখানে বিভিন্ন কারণে আসেন, ঘুরতে আসেন। আর যাদের গঙ্গা স্নান করার অভ্যাস আছে তারা তো আসেনি। বহু পুরনো প্রাচীন এই মন্দির, যার ভাস্কর্য দেখেই বোঝা যাচ্ছিল। আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আর অনেকটা বড় এরিয়া নিয়ে এই মন্দির তৈরি। প্রচুর গাছপালা, বাগান রয়েছে, যেটা দেখতে খুব ভালো লাগছিল আমার। এই হচ্ছে নন্দী মশাই বা নন্দী। আমি বাগানটা ঘুরে ঘুরে দেখছিলাম। দুই দিকে ছটা 12টা মন্দির রয়েছে, আর মন্দির সংলগ্ন এই বাগান। প্রচুর গাছপালা রয়েছে। তোমরা দেখো কত পুরনো দিনের ভাস্কর্য, কিন্তু দেখতে অবিকল দক্ষিণেশ্বরের দ্বাদশ শিবলিঙ্গ মন্দিরের মতো। এইবারে আমি আস্তে আস্তে যাচ্ছিলাম গঙ্গার ঘাটের দিকে। এই যে নাট মন্দিরটা, যেখানে যারা স্নান করতে আসে তার অপেক্ষা করে বসে, এই যার দেখতে একদম অবিকল দক্ষিণেশ্বরের যে মূল যে গঙ্গার ঘাট, একদম সেই জায়গার মতো দেখতে। তখন সন্ধে হয়ে আসছিল, পরন্ত সূর্যের আলোয় এত মায়াবী লাগছিল দেখতে পরিবেশটা। অনেকেই বসেছিল ওখানে ইতস্তত বিক্ষিপ্ত, এদিকে ওদিকে ছড়িয়ে। কিছু মানুষ গঙ্গায় স্নানও করছিলেন। আমি আস্তে আস্তে গঙ্গার ঘাটের দিকে নামছিলাম। এই দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি অবিকল দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে যে নাট মন্দিরটা আছে, একদম ঠিক সেরকম দেখতে। অনেকে এখানে বসেছিলেন, বয়স্করা, যাদের বাড়ির লোক গঙ্গায় স্নান করতে নেমেছিল। বহু পুরনো ভাস্কর্য। এরপর আমি গঙ্গার ঘাটের দিকে নামছিলাম। এত ভালো লাগছিল। আর আমি এটা এসেছিলাম একটা রবিবারে। খুব ভিড় না থাকলেও ভালোই লাগছিল পরিবেশটা। সত্যিই খুব সুন্দর লাগছিল। কিছুটা সময় নিজের মতো এখানে একাকী কাটিয়ে দেওয়া যায়, বন্ধুবান্ধব নিয়ে আসা যায়, বাড়ির লোকজনের সাথেও আসা যায়। খুব ভালো লাগছিল আমার পরিবেশটা। চওড়া বাঁধানো ঘাট এবং সিঁড়ি গঙ্গার দিকে নেমে গেছে। ওপারে তখন সন্ধ্যা নামছে বলে ধূসর লাগছিল। অনেকে গঙ্গায় স্নান করতে নেমেছিল।
স্রোতস্বিনী প্রবাহিনী গঙ্গা এক মনে বয়ে চলেছেন। গঙ্গে ও মা গঙ্গে